আমরা আমরা শপথ করতেছি যে আমাদের স্বামী স্ত্রীর মাঝে কোনো ঝগড়া হবে না। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়া হবে। আমার ঝগড়া ছাড়া ভালো লাগে না। ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। যে যাই বলুক, মেয়েরা কিন্তু ঝগড়া না করে থাকতে পারে না। ওদের পেটের ভাত কিন্তু হজমই হবে না যদি ঝগড়া না করেন। যে প্রকারে হোক না কেন তারা ঝগড়া করবে আপনার সাথে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অস্থির বাঙালির নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বটি খুব স্পেশাল হতে চলেছে, তাই একটু মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বছর তো ফাই শেষের দিকে, তো কেয়ার লগে ঝামেলা টামেলা রাখতাম চাই না। যদি কি ওরা কষ্ট দিয়ে থাকি তাহলে নিজ দেখতে ক্ষমা চাই দেবেন, কারণ দোষ আপনার আছে। আমি তো আসলে এইভাবে ভেবে দেখিনি। আমি যদি লোকজনের সাথে ঝগড়া না করতাম তাহলে তো তারা আমার সাথে ঝগড়া করতো না। এই জন্য তো তাদেরই আমার কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনাকে আসলে ধন্যবাদ এত বুদ্ধি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি টিকটকে নতুন, কিন্তু আমারগুলো নকল। प्यारी समझ गई। টিকটকে আসলে যে বড় ছোট হিসাব করতে হবে এটা কিন্তু না রে ভাই। আসলে তিনি যে কি বড় ছোটোর কথা বলছেন এটা কিন্তু আমি বুঝি নেই। তিনি তো আমাদের ব্যাচেলারের সভাপতি মনে হচ্ছে আর কি। এটা বাংলাদেশের প্রথম ক্যালেন্ডার আমার দেখা মনে হচ্ছে আর কি। যিনি আবিষ্কার করছেন তাকে আসলে একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। মনের মাঝে যদি বন্ধুত্ব আর ভালোবাসা থাকে তাহলে বাইকের সিট লাগে না, কুলে সরে ঘোরানো যায়। এটাই আর কি তারা বুঝাতে চাচ্ছেন যে একতা আর ভালোবাসা থাকলে সবই সম্ভব এদের দ্বারা। কত পরিমাণ শীত বা ঠান্ডা লাগলে এইরকম বুদ্ধি নিয়ে চলাফেরা করা যায়। এইটা বুদ্ধি ভাবতে ভাবতে আমাদের চুল সব উঠে বেলাবে রে। যার চেহারা ভালো তার রান্নাও ভালো। এবার চেহারাটা দেখাও। দেখবেন, দেখলে তো তাস মেরে যাইবেন। মানে তবু দেখাও। দেখেন, যেরকম পাত্র সেই রকমই হয়েছে পাত্রী, দুজনকে মিলাইছে মাশাল্লাহ। এইটাই সর্বপ্রথম দেখে আমি তো অজ্ঞান যে কি রকম পাত্রীর ভাই। যে অবস্থা তাতে তো অজ্ঞান হওয়ার কথাই। জামাইকে সারপ্রাইজ দিতে যায় যে বন্ধুদেরকে সারপ্রাইজ দেওয়া হয়ে যাবে এটা তো আর বুঝিনি। যে আমার বন্ধুরা হা করে তাকায় রয়েছে যে আমি কি দেখলাম, পূর্ণিমার চাঁদ না অমাবস্যার চাঁদ, এটা নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে আছে। বাঙালিদের দ্বারা এত কিছু সম্ভব। কেসি পায়নি, বিয়ে যাওয়ার সময় তাড়াহুড়া করে এই জন্য কেসিটা রেখে গেছে। পরে দেখা যায় যে কুড়াল দিয়ে গাছ কাটার বদলে ফিটা কাটতেছে আর কি। বউয়ের শাসন নাই বলে দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছি। এতদিন তো শুনে আসলাম মা বাবার শাসন না পেয়ে নাকি ছেলে মেয়ে খারাপ হয়ে যায়। এখন দেখি উল্টা হয়ে গেছে। মানিক ভাইয়ের ক্ষেত্রে মনে হয় দেখা যায় বউয়ের শাসন না পেয়ে নাকি তিনি খারাপ হয়ে গেছে। কি বানাচ্ছ? ফুল্লা বানাচ্ছি। কিন্তু তোমার দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। পাশে বাসায় ছাদিয়া ভাবে আছে না, তার না অনেক চেষ্টা করার পরও বেবি হচ্ছে না। তুমি যদি বলো
তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। আমার বন্ধু যখন ঘরের কাজ থেকে অন্য কারো কাজ করে দিতে চায় তার অবস্থা যে কি হওয়ার দরকার এরকম না দেখলে আসলে বোঝা যেত না, কিন্তু আসলে বাস্তবতাটা এরকমই হওয়া দরকার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।